আজকে মাত্র একটা ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো 10 থেকে 12টা মজাদার নরম আর স্পঞ্জি প্যানকেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে, একেবারে ঝটপট মাত্র 10 মিনিটে। না আছে ঝামেলা, না আছে বেশি খরচ। ছোট বড় সবার পছন্দের এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে। চলুন তাহলে শুরু করি আজকের এই দারুণ প্যানকেক রেসিপিটা। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর এই চিনিটাতে খুব বেশি মিষ্টি হবে না, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। সামান্য একটু লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশাতে হবে, খুব ভালোভাবে ধৈর্য ধরে বিট করতে হবে। তো দেখুন, অনেকক্ষণ ধরে বিট করার পরে আমার চিনিটার কালার কিন্তু এরকম চলে এসেছে, ডিম আর চিনির। তো এখনও কিন্তু চিনিটা ভালোভাবে গলে যায়নি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ 1 কাপ পরিমাণ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি, সেই দুধটা এখানে ব্যবহার করলাম। এখন চিনিটা পুরোপুরি গলিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি গলিয়ে নিয়েছি। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে 1 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই প্যানকেকটা ময়দা দিয়ে করতে হবে। তো আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি, অবশ্যই চেলে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। এখানে আমি ফ্লেভারের জন্য বাটার স্কচ ইমালশন দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এখানে ফ্লেভার অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। এখন সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে মেশাতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। ব্যাটারের উপরে যেন কোনো লাম্পস না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। তো আমার ব্যাটারটা মনে হয়েছে পাতলা, তাই আমি এখানে 1/3 কাপ পরিমাণ ময়দা আবারও মিশিয়ে নিচ্ছি। আপনাদের ব্যাটারটা যদি পাতলা মনে হয় সেক্ষেত্রে আপনারা ময়দা মিশিয়ে নেবেন, আর যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আরেকটু দুধ মিশিয়ে নেবেন। তো ব্যাটারটা দেখুন এরকম হতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি, এতে করে প্যানকেকগুলো সব একই সাইজের হবে। চুলায় একটা প্যান বসিয়ে আমি টিস্যুর গায়ে সামান্য একটু তেল নিয়ে তেলটাকে প্যানের সাথে ভালোভাবে মুছে নিচ্ছি। প্যানটা যখন হালকা গরম হবে তখন ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর যখন এই প্যানকেকটার গায়ে এমন ছিদ্র ছিদ্র উঠবে তখন উল্টিয়ে দিতে হবে। তারপরে সামান্য কিছুক্ষণ রেখে বা পছন্দ মতো কালার করে প্যানকেকটাকে উঠে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। আর প্রতিবারে প্যানকেকগুলো আমি একইভাবে তৈরি করে নিব। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্যানকেকগুলো কত সুন্দর হয়েছে। একটা ডিম আর ময়দা দিয়ে কতগুলো প্যানকেক তৈরি হয়ে গিয়েছে। আমার কিন্তু 10 থেকে 12টার মতো তৈরি হয়েছে, আপনারা ছোট করলে কিন্তু আরও বেশি হবে। তো আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বাসায় কিন্তু এইভাবে প্যানকেকটা তৈরি করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।